ব্যবসায় সুদের লেনদেন না করার গুরুত্ব। মুসলিম উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী, ইসলামিক অর্থনীতিতে আগ্রহী দর্শক। সুদমুক্ত ব্যবসায়ী সফলতার চাবিকাঠি। আপনি কি ব্যবসা শুরু করতে চান কিন্তু সুদের ঋণের চিন্তায় পিছিয়ে যাচ্ছেন? মনে রাখুন, সুদ ব্যবসায় ধ্বংস ডেকে আনে। আজ আমরা জানব কেন সুদের ঋণ এড়িয়ে চলা জরুরি এবং কিভাবে হালাল উপায়ে ব্যবসা সফল করা যায়। আল্লাহ বলেছেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। সূরা আল বাকারা 2:275। সুদ শুধু হারাম নয়, এটি আপনার ব্যবসার বারাকাহ নষ্ট করে। সুদভিত্তিক ঋণের কারণে ব্যবসার মুনাফার বড় অংশ ব্যাংক নিয়ে নেয়, আর ঋণ শোধ করতে গিয়ে ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায়। তাই সুদমুক্ত ব্যবসার পরিকল্পনা করাই সবচেয়ে নিরাপদ উপায়। তাহলে ব্যবসার জন্য মূলধন কোথা থেকে আসবে? হালাল উপায়ের মধ্যে আছে পার্টনারশিপ, মুদারাবা ও মুশারাকা ভিত্তিক বিনিয়োগ, সঞ্চয় থেকে মূলধন তৈরি করা, অথবা বিনা সুদে পারিবারিক সাহায্য নেওয়া। বিশ্বের অনেক বড় বড় উদ্যোক্তা সুদ ছাড়া ব্যবসা করেছেন। দেখেন, আলিবাবা, ই-কমার্স বিজনেস, সবই বিনা সুদে শুরু করা সম্ভব। আপনি যদি সঠিক পরিকল্পনা করেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আল্লাহ বলেছেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে তিনি তোমাদের জন্য উত্তম পথ বের করে দেবেন। সূরা তালাক 6:5-2। আসুন আমরা হালাল পথে ব্যবসা গড়ে তুলি এবং জীবনে বারাকাহ নিয়ে আসি। আপনি কি সুদমুক্ত ব্যবসা শুরু করতে চান? আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।